বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি মোবারকগঞ্জ চিনি কলের অন্তর্গত যেসব চাষিরা এখানে আখ চাষ করেন এবং সেই আখগুলো মোবারকগঞ্জ সুগার মিলে বিক্রি করেন, সেই চাষিদের সাথে আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি সেই ক্ষেতগুলো। 1965 সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে 1968 সালে সমাপ্ত হয় এবং 1967-68 সাল থেকে এটিতে চিনি উৎপাদন শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠান থেকে কীভাবে চাষিরা আখ এখানে নিয়ে আসেন এবং সেগুলো কিভাবে রিফাইন করে চিনি উৎপাদন হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাষিরা তাদের জমি থেকে আখ কেটে এখানে নিয়ে এসেছে এবং এখানে নিয়ে আসার পরে এখান থেকে যে বিভিন্ন প্রক্রিয়া শুরু হবে সেটিও দেখতে পারবেন। আমি সেটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি মোবারকগঞ্জ সুগার মিলের একদম ভিতরে তাদের যে কারখানাটি রয়েছে সুগার তৈরি করা, সেই কারখানা একদম সামনে রয়েছে। এখান থেকেই মূলত আখ একটা ড্রেনেজ সিস্টেম আছে, সেখানে ওয়াশ হয়ে ভিতরে প্রবেশ করে, সেই জিনিসটিও দেখানোর চেষ্টা করি। এখন যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই আখগুলো ঢেলে এই ট্রেনের মধ্যে ফেলে, এখান থেকেই মূলত একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্রেনের ফ্যাক্টরির ভিতরে ঢোকানো হয়। সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে এই আখগুলো আসলে ভিতরে যায়। গত আড়াই মৌসুমে চিনি উৎপাদন হার ছিল অন্য অর্থ বছরের থেকে অনেক কম। গত অর্থ বছরে 2500 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয় মাত্র 1871 মেট্রিক টন। এছাড়া মিলটিতে অপারেশন লস দেখানো হয়েছে 34 কোটি ও ব্যাংক ঋণের সুদ দেখানো হয়েছে 36 কোটি টাকা। সব মিলিয়ে 70 কোটি টাকা লোকসানের বোঝা আর 350 কোটি টাকা ব্যাংকের দেনা মাথায় নিয়ে আবার আখ মারাই মৌসুম উদ্বোধন করা হয়েছে। মোবারকগঞ্জ চিনি কলের তথ্য মতে ঝিনাইদহ কালীগঞ্জ শহর সংলগ্ন এলাকায় 1965 সালে 3,48,00,000 টাকা ব্যয়ে 207.93 একর নিজস্ব জমির ওপর নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় মোবারকগঞ্জ চিনি কলটি প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে 20.62 একর জমিতে কারখানা, 38.22 একর জমিতে কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের জন্য আবাসিক কলোনি, 23.98 একর পুকুর, 107 একর জমিতে আখ খামার ও 18.12 একর জমিতে রয়েছে সাব-জোন অফিস ও আখ ক্রয় কেন্দ্র। এভাবেই মূলত মিলটি এখানে শুরু করা হয়। চিনিকল সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেখানে চাষিরা মূলত আখ চাষ করেন সেখানে সরকারিভাবে বা চিনিকলের পক্ষ থেকে চাষিদেরকে কিন্তু ব্যাপক পরিমাণ সাহায্য সহযোগিতা করা হয় এবং গত 2 বছর বা 3 বছর পূর্বে আখের যে দাম ছিল এখন কিন্তু সেটা দ্বিগুণ করে দেয়া হয়েছে, যাতে চাষিরা আখ উৎপাদনে উদ্বুদ্ধ হয় এবং আখ চাষিরা যেন এই চিনি কলে এসে তাদের উৎপাদিত যে আখটি সেটি বিক্রি করেন। এভাবে নানানভাবে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে কিন্তু চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে এবং সেটি চেষ্টা করেছে। আমরা ইতিমধ্যে মিলের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করেছি। আমি আপনাদেরকে একটু দেখাই। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন ওই আখটা যেখান দিয়ে ঢুকছিল, ঢুকে এখানে সেগুলো মাড়াই করে যে রসটা, সেই রসটা কিন্তু এই মেশিন দিয়ে পড়ে এবং এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এখান থেকে কিন্তু সেটি আস্তে আস্তে পাইপের মধ্যে দিয়ে যে রসটা, আখের যে রস, সেই রস এখানে ছেঁকে তারপরে পাইপের মধ্যে থেকে কিন্তু একটার পর একটা চুল্লির মধ্যে প্রবেশ করে। তো এইভাবেই মূলত চিনির প্রক্রিয়া এগিয়ে যায়। আমরা একটু সামনে দেখার চেষ্টা করব যে আখের রস এটা ছাঁকনির মাধ্যমে এখানে ছেঁকা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু আস্তে আস্তে সেটা সামনের দিকে অগ্রসর হবে। বন্ধুরা আমার সামনে যে দেখতে পাচ্ছেন আখের যে উচ্ছিষ্ট, যেটি আখের রস এখান থেকে বের করার পরে যে আখের যে ছোবড়াটা থাকে, আমরা ছোবড়া সব বলি সাধারণত, সেটি কিন্তু 3-4টি বেল্টের মাধ্যমে একদম পুরো শুকনো করে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং এটি কিন্তু একটি এই যে ছোবড়াগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো মৌসুমের বিদ্যুৎ উৎপাদন হবে এই আখের ছোবড়া দিয়ে। এগুলো টোটালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে এবং এই টোটালি ফ্যাক্টরি এবং আবাসিক এলাকার সম্পূর্ণ বিদ্যুৎ কিন্তু আখের এই ছোবড়া থেকে উৎপাদন হয় এবং সেজন্যই কিন্তু এগুলো শুকিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন।
অনেক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানে আসলে চিনি উৎপাদন হয়। প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু ভিতরে ফ্যাক্টরির মধ্যে কাজ করছে। আমার সামনে যেই এইগুলো দেখতে পাচ্ছেন, যেই টাঙ্কির মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ট্যাঙ্ক। এই রস এখানে এসে জমা হয় পাইপের মাধ্যমে। ওখান থেকে রসগুলো মাড়াই করার পরে মেশিনের মাধ্যমে সব কিছু হয়, এই ট্যাঙ্কির মধ্যে জমা হয়। এবং এই ট্যাঙ্কগুলো থেকে আপনার একটার পর একটা ট্যাঙ্কিতে যখন প্রবেশ করে এক একটা প্রক্রিয়া সম্পন্ন হয়, যেগুলো আসলে আমরা দেখতে পারি না। এই ট্যাঙ্কির মধ্যেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় এবং একটা পর্যায়ে আখের গুড় তৈরি হয়। আখের গুড়ের থেকে সেগুলো আবার চিনিতে রূপান্তরিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ত্যায্য গ্যাস এখান থেকে উৎপাদন হচ্ছে, আগুনের যেই বাষ্প সেটা উপরে হচ্ছে এবং খুব মানে ঝুঁকিপূর্ণ। এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। আমি কখনোই এই ফ্যাক্টরির মধ্যে আগে প্রবেশ করিনি, আজকে প্রথম আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এবং বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু কাজ করতে হয়। যেরকম গুড় তৈরি হবে, দানা যেরকম তৈরি হবে, চিনিও সেরকম হবে। এই গুড়ির উপরেই নির্ভর করে যে চিনি কেমন হয়। গুড়ের উপর নির্ভর। মাঝে মধ্যে কি এটা দেখতে হয়? মাঝে মধ্যেই দেখতে হয়। টেস্ট করতে করে যেরকম যা লাগবে অবস্থা বিধে ব্যবস্থা নিতে হবে। এই বেল্ট থেকে এটা যায় কোথায়? এটা পরিপূর্ণ দানা তৈরি হয়ে একটু গেলে ক্যামেরার সামনে ধরেন, ক্যামেরার সামনে একটু ধরেন। এটা হচ্ছে চিনি হওয়ার প্রথম ধাপ। পরিপূর্ণ দানা তৈরি হয়ে গেলে মনে করেন যে আমরা এটা ছেড়ে দিই। ছেড়ে দিলে আপনার নিচে লাইজার আছে, হ্যাঁ, নিচে লাইজার আছে, লাইজার আছে ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কে জমা হয়। ট্যাঙ্কের থেকে যে ওই যে ওইগুলো ওয়াশ মেশিন, সেন্ট্রিফিউগাল ওয়াশ মেশিন, ওখানে শুধু ওয়াশ হয়। গরম পানিতে ওয়াশ হয়। দেখতে পাচ্ছেন মিল থেকে চিনি বস্তায় ভরে, মেশিন থেকে বস্তা ভরে এখানে সারি সারি বস্তা সাজিয়ে রাখা হয়েছে। এই বস্তাগুলোই মূলত আমাদের সেই আখের চিনি আর লাল চিনি যেটাকে আমরা বলি, এবং এটা খুব স্বাস্থ্যকর। আমরা বাজারে যে রাসায়নিক মিশ্রিত সাদা চিনি খাই তার চেয়ে এটা অনেক গুণ ভালো এবং অনেক বেশি চাহিদা সম্পন্ন আখের চিনি। এটাকে আমরা মূলত আখের চিনি বলি। এই বস্তাগুলো এখান থেকে সেলাই করে তারপরে বাজারজাত করানোর জন্য প্রস্তুত করা হবে। মূলত চিনি এখানে তৈরি করা শেষ, এখন এই মেশিনগুলোর মাধ্যমেই এখানে চিনি আসে এবং অনেকবার গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে চিনিগুলোকে ফর্সা করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জাহিদুল। জমি তো আপনার, আপনি তো চাষাবাদ করেন। জি, এবার কত একরে লাগাইছিলেন? আমি লাগাইছি 3 একর। না, লাভ হচ্ছে কেমন এবার? লাভ আসছে ভালোই। গত মানে আগের চেয়ে কি এখন আখের দাম বেশি পাচ্ছেন? এখন বেশি আগের দাম। এখন কত করে দিচ্ছে? এখন আছে যে জি 200 200 240 না কত? না 300 240 টাকা। না 300 না? আমি তো কিনতে কত দিচ্ছে ভাই? 300 আমি খাতা দেখি 300 মনে হয়। 300 টাকা মন দিচ্ছে। 300 মনে হয় 300 টাকা মন দিচ্ছে, তাহলে তো অনেক ভালো দিচ্ছে। অনেক ভালো হচ্ছে। আচ্ছা, আমি আপনার একটু জানতে চাই যে এই যে চাষাবাদ করে আপনারা কি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, মিলের পেমেন্ট কি আগের মতো ঝামেলা আছে নাকি? না, এখন নগদই দিয়ে যাচ্ছে। নগদ পেমেন্ট দিচ্ছে। মিল কি লসে আছে না লাভে আছে এখন বলতে পারেন? সেটা আমি বলতে পারবো না। এটা আপনারা বলতে পারবেন। মোটামুটি ভাবে আপনারা ভালো আছেন। চাষের দিক তো আমরা ভালো। আপনার বন্ধুরা, আমরা একজন চাষি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তার থেকে কিছু তথ্য জানার চেষ্টা করেছি। আপনারা দেখতে পেলেন যে এখন চাষিরা বেশ ভালো আছেন এবং নগদ টাকা মিল থেকে পেয়ে যাচ্ছেন। তো আজকে আমার প্রতিবেদন মূলত এটাই ছিল। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের প্রতিবেদন সামান্যতম ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।